নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো খোলসা মাছ দিয়ে। আমি ওই যেভাবে রান্না করি চচ্চড়া ঠিক ওই রকমই রান্না করব। একটু গা মাখা ঝোল রাখবো। তো মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। লবণ দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দেব হলুদ। তো মাছটাকে আমি এখন সুন্দর করে মেখে নেব। তো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর মতন আমি মেখে নিয়েছি। এখন আমি এটাকে ভেজে নেব। তোমরা কে কে আমার মতন খোলসা মাছ খেতে ভালোবাসো, বা তোমরা এই মাছটাকে কি নামে বলো বা কি নামে জানো, আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আমাদের তো বাসা বলা হয় খলিশা মাছ। দেখো মাছটা ভাজার জন্য আমি চুলায় তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছটা ছেড়ে দেব। তো মাছগুলি আমি ভাজার পর তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে? দেখো মাছগুলো কিন্তু আমার খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলি তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা কালো জিরা ফোড়ন। কালো জিরাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব সাথে কাঁচা মরিচ, পেঁয়াজটাকে আমি আগে সুন্দর করে ভেজে নেই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। খলিশা মাছটাকে আমি আজকে রান্না করব দাঁড়া আলু দিয়ে, ঠিক আছে? দেখো পেঁয়াজটা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, মানে আমার যতটুকু দরকার ততটুকু আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো। এই আমি দিয়ে দিলাম সবজিগুলো। সবজি দেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি, একটু নেড়ে দেব। যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ টেনে দেখো না, পুরো ভিডিওটি দেখো। যদি পুরো ভিডিওটা না দেখো, আমার যদি কোনো কোথাও ভুল হয় তাহলে তোমরা সেটা তো আমাকে ধরিয়ে দিতে পারবে না, তাই না বলো? তো এখন আমি এক এক করে এর মধ্যে মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার এটাকে সুন্দর করে মিক্স করব। যখন আমি সবজিটা কষাবো না, তখন কিন্তু আমি চুলার মানে আগুন যেটাকে বলে, আগুনটাকে আমি কিন্তু লো টেম্পারেচার রাখবো। হাই ফ্লেমে রাখলে হবে কি, তোমার হয়তো বা হয়ে যাবে, কিন্তু মশলাটা সুন্দর করে কষানো হবে না, সবজিটাও কষানো হবে না। দেখো এখানে কিন্তু কোনো প্রকারের তেলই দেখা যাচ্ছে না। আমার মনে হয় যে ছোট মাছ যত কম তেলে রান্না করবে ততই ভালো। তো এখন আমি এটাকে ঢেকে দেব। দেখো সবজিটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি এখন এর মধ্যে হালকা একটু জল দিয়ে কষাবো। তো সবজিটা কষানো হওয়ার পর আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর সবজিটা কিন্তু আমি এখন ঢেকে দেব। ঢেকে দেওয়ার মাঝখানে 2-1 বার আমি নেড়ে দেব। দেখো আমার সবজিটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ঝোলের জন্য জল। এই দিয়ে দিলাম আমি ঝোলের জন্য জল। খুব বেশি ঝোল দেব না, যতটুকু দরকার আমার ঠিক ততটুকুই দেব।
যেহেতু খলসা মাছটা একটু কাটা মাছ, আমি কিন্তু মাছটা দিয়ে নাড়তে পারবো না, ঠিক আছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর রাঁধুনি বাটা। এখানে আমি রাঁধুনি আর পেঁয়াজ বেটে রেখেছিলাম, এখন আমি এটা দিয়ে দেব। একটু হালকা হাতে নেড়ে দেব। যখন বলক আসবে তখন আমি এর মধ্যে মাছগুলি দিয়ে দেব। দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে, এখন আমি মাছগুলি দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর কিন্তু আমি খুব বেশি নাড়তে পারবো না, আগেই বলেছিলাম। জাস্ট হালকা হাতে নেড়ে দেব, কারণ এই মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের কাঁটা থাকে। তো মাছটা ভেঙে গেলে হবে কি, তরকারিটা কাটা কাটা হয়ে যাবে। তো যখন নাড়বে তখন কিন্তু খুব সাবধানে নাড়তে হবে। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ দেখার পর একটা লাইক বাটনে লাইক করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। খলসা মাছের হালকা পাতলা ঝোল বা কম মশলা দিয়ে ঝোল, যে যেটা বলতে পারো বলো, সমস্যা নেই, কিন্তু খেতে কিন্তু দারুণ হয় কালো জিরা ফোড়ন দিয়ে। তো না রান্না করলে তো বুঝতে পারবে না আদৌ আমি ভালো রান্না করলাম না খারাপ রান্না করলাম। তো রান্না করো, রান্না করলে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সবার সাথে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। তো আমি এটাকে নামানোর পর তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো আমার কাছে তো ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো।